আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভালোবাসা আহনাফ আব্দুল্লাহ তাহিন। এখন কথা বলবো আমার বড় ভাই। আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভালোবাসা হুজাইফা আব্দুল্লাহ তাওহীদ। আজ আমরা রয়েছি নেত্রকোনা 0 পয়েন্ট বিজয়পুরে। এই যে দেখুন, নদীর এপাশে হয়েছে ভারত আর নদীর এপাশে হয়েছে বাংলাদেশ। এই নেত্রকোনা 0 পয়েন্ট এই মোটা বালুর জন্য বিখ্যাত। এই যে দেখুন, কত মোটা মোটা বালু পাথরের। নদীর ওপারে হয়েছে ভারতের মেঘালয় রাজ্য আর নদীর এপারে হয়েছে দুর্গাপুর নেত্রকোনা। আমার ছোট ভাই আহনাফ আব্দুল্লাহ তাহিন এখানে এসে টপ করে পানির ভিতর নেমে গেছে। সেজন্য আমি আর দেখে লোক সামলাতে না পেরে এই যে হাফ প্যান্ট খুলে আপুর পানিতে আমিও নেমে পড়লাম। আমার ছোট ভাইয়া পানিতে নেমে তার একটি ছোট বন্ধু পেয়ে গিয়েছে, সে তার সাথে খেলা করছে। আমরা দূর থেকে চিনতে পারছি না যে কোনটা আমার ভাইয়া। তারা একরকম জামা প্যান্ট পরেছে, আবার একই সমবয়সী। আসো বন্ধু, আমরা একসাথে সাঁতার কাটি। নেত্রকোনা 0 পয়েন্টে আজকে আমাদের অনেক ভালো লাগছে। আল্লাহর অপার সৌন্দর্য দেখতে চাইলে বেশি বেশি ভ্রমণ করতে হবে। ভ্রমণ করা সুন্নত। তাই আমরা যখনই সময় পাবো তখনই আমরা ঘুরে ঘুরে দেখব আল্লাহর অপার সৃষ্টির সৌন্দর্য। শৈশবের স্মৃতি সবাইকে কাঁদায়। শৈশবের স্মৃতি নিয়ে একটা গান শোনাচ্ছি। থাকে আর মনাগ্লান্তিতে ফিরে আসি মনে পড়ে পাঠশালার মনে পড়ে পাঠশালার দিনগুলি, মিষ্টি মধুর দিনগুলি, সোনালি সে দিনগুলি, সেই মায়াবীক্ষণগুলি আর অনেক দূরে, সেই স্মৃতিকে সরে আমার মন পুরে। তখন আবার হারিয়ে যেতাম পথের বাঁধন পাতে, দাড়ি বান্ধা গোল্লা সুখের হাটে মাঠে ঘাটে। সেই সব বড়া ভালোবাসা দুরুপুরে, সেই স্মৃতিকে সরে আমার মন পুরে। মনে পড়ে বাচ্চার ওই দিনগুলি, মিষ্টি মধুর দিনগুলি, মতিনের রাজা নদীর দয়াহীনা, ফুলফুটে গোলাপ ফুল আমার বাগিচায়। জীবন জুড়ে ছিল শুধু স্বপ্ন সাদের মেলা, জুই চামেলি জিল্লিমের জোনাক জোনাক খেলা। সেই সোহাগ বড়া ভালোবাসা অনেক দূরে, সেই স্মৃতিকে সরে আমার মন পুরে। মনে পড়ে পাঠশালার ওই দিনগুলি, মিষ্টি মধুর দিনগুলি, সোনালি সেই দিনগুলি, সেই মায়াবী ক্ষণগুলি হয় অনেক দূরে। সেই স্মৃতিকে সরে আমার মন পুরে, সেই স্মৃতিকে সরে আমার মন পুরে, সেই স্মৃতিকে সরে আমার মন পুরে। ওই যে সুমেশ্বরীর নদীর তীরে বোঝাগুলি নিয়ে কাক ডাকা রোডের ভিতর দাঁড়িয়ে রয়েছে, উনি হলেন আমার মা। প্রত্যেকটা মা বাবাই চায় যে তাদের সন্তানরা সুখে থাকুক। সন্তানদের সুখ দেখে মা বাবারাও সুখ পায়। 2 জন মা বাবা 10 জন সন্তানকে লালন পালন করতে পারে, তাদের ঘাড়ে বোঝা হয় না। কিন্তু বৃদ্ধ বয়সে গিয়ে 2 জন মা বাবা 10 জন সন্তানের ঘাড়ে বৃদ্ধ বোঝা হয়ে যায়। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো যাতে আমরা শেষ বয়সে মা বাবাকে বোঝা না মনে করে আদর ভালোবাসা শ্রদ্ধা দিয়ে যাতে আমরা লালন পালন করতে পারি। বাবা মারা হয়তো শেষ বয়সে ইনকাম করে আমাদেরকে খাওয়াতে পারেন না, কিন্তু আল্লাহর কাছে তো 2 হাত তুলে মন খুলে দোয়া করতে পারেন। এই দোয়াগুলি হবে আমাদের জন্য বড় সফলতা। আল্লাহ, শৈশব বয়সে মা বাবারা যেভাবে আদর করে বড় করছে
সেভাবে আল্লাহ শেষ বয়সে আল্লাহ তুমি রহম করলে সেভাবে আমরাও যাতে আদর ভালোবাসা দিয়ে শ্রদ্ধার সাথে আমরাও যেন মা বাবাকে লালন পালন করতে পারি। আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুটোটার ভিতরে আমাদেরকে এবং আমার মা বাবাদেরকে ভালো রাখিও। আমিন ইয়া রাব্বুল আলামিন।